आज आमादेर पृथिवीर बुके जेमन बाप मारा गेले जमी जायगा भाग होते शुरू हय तेमन मानुष निजेर धर्म इस्लाम के भाग करते शुरू करलो। ठीक ना बेठिक? भाग कोथा थेके शुरू करलो? जमी थेके, जायगा थेके, बाड़ी थेके, बैंक बैलेंस थेके नय, नबी मुस्तफा थेके। नबी पाक साहेब लौलाक फकरे मौजूदा सल्लल्लाहु अलैहि वसल्लम के दो भाग करलो। एक भाग बोलছে যে नबी गायब जाने, एक भाग बोलছে जाने ना। दो भाग हইলো। भाग एखोनो खत्म হয়নি। एहेन नबी के निये द्वितीय भाग कि द्वितीय भाग के बोलছে যে नबी मुस्तफा 40 বছরের नबी হইলেন, কে বলছে যে नबी হয়ে দুনিয়াতে এলেন। तृतीय भाग हलो क्यों बोले जे नबी मुस्तफा निजेर रौजाते जीवित आছেন, কে বলছে जीवित নাই। चतुर्थ भाग हलो, এটা তো দুনিয়াতে भाग हलो। चतुर्थ भाग मरार परे কেউ বলেন যে নবী মুস্তফা শাফাত করতে পারবেন, কেউ বলছে শাফাত পারবে না। আমাদের এই আন্দোলন দেখে বিজেপি সরকার সুযোগ পেল যে ইয়াদেরই তো মতের মেল নাই, তো এক কাজ করো, এদের হাতে চকলেট দিয়ে স্কুল থেকে যেমন বাচ্চাকে বাড়ি পাঠাই, ওই থেকে ভারত থেকে এদেরকে তাড়াও। एनआरसी नाम सुने खूब बड़ो लागलो, आंदोलने नेमे पड़लो। बाबरी सरकार, बाबरी मस्जिद सुनते खराब लागलो, रोडे नेमे पड़लो। एक नतून बिल पास करो जे भीख चाइते बाड़ी जेते हबे ना, घोरी भिखारी के डेके भीख दिबे। আমাদের এই কুটুমতালি দেখে বিজেপি সরকার বিল পাস করে দিল, ওয়াকফ সংশোধন বিল। এর মানে কি? এর মানে হলো আমাদের বাড়িতে জমি জায়গা, মাদ্রাসা, মসজিদ, খানকা, দরবার, ঈদগাহ, ধর্মীয় প্রতিষ্ঠান যত আছে, অরিজিনাল ডকুমেন্টস সরকারের নজরে এগুলা জেরক্স অরিজিনাল ওর কাছে। এহেন শয্যাশায়ী অবস্থায়, এমার্জেন্সি অবস্থায় আমাদেরকে কি করা উচিত? লাভির নিচে আর লাভির উপরে হাত বাঁধতে ব্যস্ত। 29-এ ঈদ হবে কি 30-এ এই নিয়ে মারপিট। যখন চতুর্দিকে সুযোগ পেলে যে এদের অস্তিত্ব নেই মুসলমানের, যে নিজের প্রফেট ও নবীকে ভাগ করতে পারে, যে নবীর ঐতিহ্য, অস্তিত্ব, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, গুরুত্ব না বুঝে, এরা মুসলমান নয়, এরা এক কাপ চাতে বিক্রি হওয়া লোক। প্রথমে ভয় করেছিল ওরা, কারণ কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। প্রথমে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি শব্দ ব্যবহার করেন। আমার আব্বা বলেছিলেন যে কোনো বেধর্মী কোরআন ওকে রিসার্চ করতে হবে না, তরজমা পড়ার দরকার নেই, তফসির খোলারও দরকার নেই। কোরআন শরীফের এই যে সূরার সেটিং, এই সূরার পর এই সূরা, এই সেটিংয়ে যদি গবেষণা করে তো বিশ্বে কেউ কাফের থাকতে পারে না, সব কলমা পড়তে বাধ্য হবে। কাফের কলমা পড়তে বাধ্য হবে কোরআনের সেটিং এর উপর যদি গবেষণা করে। তরজমা তো আলাদা থাকলো, তফসির আলাদা থাকলো, ব্যাখ্যা আলাদা থাকলো। আর আমাদের ঘরে 13 খতম হওয়ার পরেও লাভির নিচে না উপরে এখনো ঠিক করতে পারলাম না। মনে হয়েছে যে লাভি আর পেটের মধ্যে লিলটন ঢালাই দিতে হবে। ঠিক না বে ঠিক?
কাফের মুসলমান হচ্ছে কোরআনে সেটিং দেখে। আর 52 খতম কোরআন পড়ি, আমি কোরআন পড়তে শিখলাম না। আর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে ওয়ালা তাহিনু, তোমরা কমজোর নয়, দুর্বল নয়। তো দুর্বলের অপোজিট কি? সবল। কে বলছে? কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, লোকসভার কোন নেতা, এসডিও অফিসের কোন এসডিপিও? কোরআন বলে ওয়ালা তাহিনু, তোমরা কমজোর নয়, তোমরা দুর্বল নয়। ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তা নেই। কোরআন সামনে রাখলাম আর নিজেকে আগে বাড়ালাম। দুর্বল আমি, আমার কাছে অস্ত্র নেই। ও আসবে তালোয়ার নিয়ে আর আমি যাব দাঁতুন নিয়ে, কাজ চলবে? কাফের আসবে কি নিয়ে? বন্দুক। আর আমি কি নিয়ে যাব? কানে গুজা দাঁতুন। কমজোর তো আমি। কিন্তু কোরআন বলে ওয়ালা তাহিনু, তুমি কমজোর নয়। তো যখন ও আসবে তালোয়ার, আমি নিয়ে যাব দাঁতুন, তো চিন্তায় চিন্তিত। আমি মরে যাব, বাল বাচ্চাকে কে লালন পালন করবে? আমি চলে যাব, আমার জমি জায়গার কি হবে? সব বড় বড় চিন্তার পাহাড় আমার মাথার উপরে। কিন্তু কোরআন বলছে ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। দেখছি তো সবই উল্টা। ও আনতুমুল আলাউন, তুমি হইলে নেতা। একটাও আমার সাথে মিলছে না। হে কোরআন, তুমি বললা ওয়ালা তাহিনু, তুমি কমজোর নয়, আমি দুর্বল। তুমি বললা তোমাদের চিন্তা নেই, সব চিন্তা আমাদের উপরে। তুমি বললা নেতা, আমরা তো নেতা নয়, নেতা তো অফিসে বসে আছে, আর আমরা জোহরের নামাজ কাজা করে লাইনে আধার কার্ড ঠিক করার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ বলছে তিনটা পড়লে হবে না, আগেও পড়তে হবে। আল্লাহ আগে কি আছে? ইন কুনতুম মুমিনিন, তুমি যদি পরিপূর্ণভাবে মুমিন হও তবেই তুমি দুর্বল নয়। পূর্ণ যদি মুমিন হও তবেই তুমি চিন্তিত হবে না। পূর্ণ যদি মুমিন হও তবেই তুমি নেতা হবা। তাহলে বুঝা গেল আজ সব চিন্তা আমাদের উপরে, যত দুর্বলতা আমাদের মধ্যে, আমরা জনতা হয়ে রোডে দাঁড়িয়ে আছি। তাইলে বুঝা গেল আমাদের ঈমান মজবুত নাই, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ধানে পোকা লেগে আছে তো রকমারি বিষ, মাকই ভুট্টাতে সুবহানাল্লাহ ঘুন লেগে আছে তো রকমারি কেমিক্যাল। কিন্তু ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। কোনোদিন কার্বাইড দিয়েছেন ঈমানে? হ্যাঁ, ধান খারাপ হয়ে গেছে, ফিকার ঠিক করার জন্য রকমারি মেকআপ। কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে। তাহলে বুঝা গেল আমাদের ঈমান দুর্বল হয়ে আছে। আমরা কোন মুসলমান যে 10 জন সাহাবীকে নবী মুস্তাফা নিজের দরবারে বঙ্গভারত এক্সপ্রেসের টিকিট নয়, জান্নাতের টিকিট দিয়েছেন। কোথাকার টিকিট? ঘুমাইছেন নাকি আপনারা? আমি কি অন্যায় করলাম? আমারও তো ঘুমাচ্ছে রাত জাগা মানুষ। আমি তো চাইছিলাম যাতে না ডাকে আমাকে, ঘরে ঘুমিয়ে গেছিলাম। দেখছি যে যেমন অবস্থা বক্তার তেমন অবস্থা শ্রোতার। জান্নাতের টিকিট নবী দিয়েছেন। এখানে 10 জনের মধ্যে একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি মুস্তাজাবু দাওয়াত ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? এখনই যদি মুখে না বের হয় তো কাল তো আরো বের হবে না। মুস্তাজাবু দাওয়াত এর মানে কি? দাওয়াত খেন বেড়াইতেন? মুস্তাজাবু দাওয়াত মানে ওনার দোয়া খোদার কাছে গ্রহণযোগ্য। এ হলো ভিআইপি ক্যাটাগরির সাহাবী। গভর্নর ছিলেন, বসে আছেন। কিছু লোক এসে বলছে হুজুর সামনে যুদ্ধ, আর সব থেকে বড় সমস্যা হলো নদী পাড়ি কিভাবে দেব? ব্রিজের ব্যবস্থা নেই, স্টিমারের ব্যবস্থা নেই, নৌকার ব্যবস্থা নেই। আমরা হলে বলতাম যে ব্রিজ হইতে দাও তারপরে যুদ্ধ করব।
নৌকার ব্যবস্থা করো, তারপরে যুদ্ধ করব। উনি কি বললেন? নদীতে পাড়ি দিয়ে দাও, তোমাদের জন্য রাস্তা হয়ে যাবে। যেমনই ইসলামের যোদ্ধা মিলিটারি নদীতে পাড়ি দিলেন, মুসলমানের জন্য রাস্তা হয়ে গেল। এহেন হাদিসকে ফলো করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত স্কলার ডাক্তার ইকবাল বলেছিলেন যে আমরা ওই রক্তের মুসলমান, ওই জোশের আমরা মুসলমান, ওই ইমানের আমরা মুসলমান কে দস্ত দস্ত হে দরিয়া ভি না छोड़े हमने, दस्तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हम। আমরা ওই মুসলমান যে স্থল তো দূরের কথা, আমাদের কথা সমুদ্র মানতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা ওই ঘরের মুসলমান, সমুদ্র তো দূরের কথা, বাড়ির স্ত্রী আমাদের কথা মানে না। ঠিক না বেটি? কেন মানবে? বিহাতে 3 লাখ টাকা পণ্যি বিহা করে আছে, মেজাজ দেখাইলে ওগুলো তালাক দাও, আর তালাকের সাথে 3 লাখ গুনতে হবে। বুঝে যা হয়েছে হয়েছে, 3 লাখ তো থাক। কে কার সমস্যা মিটাবে? আমাদের এলাকায় একটা লোক ছিল, ভদ্রলোক, এলাকার বিচারক, মাস্টার মানুষ। এসডিপিও অফিসে গেছে, তো এসডিপিও বলছে জি স্যার আপনার উপরে খুব অভিযোগ, আপনি ন্যায় অন্যায় মানেন না, সব বিচার করছেন। বলছে স্যার আপনার উপরে অভিযোগ খুব, আপনি ঘুষ নিয়ে বড় বড় মার্ডারকে ঢেকে দিয়েছেন। তো আপনার ব্যাপারেও লোক বলছে, আমার ব্যাপারেও বলছে, ওতে কান দিলে হবে না, নিজের নিজের কাজ করেন। ওই অবস্থা হলো আমাদের। যে ইনার মুখের কথাতে সমুদ্র রাস্তা করতে বাধ্য হয়েছে, কোন কারণে ছিল? উনি তো ব্রিজের ব্যবস্থা করেননি, একটাই কারণে ছিল যে উনাদের ঈমান মজবুত ছিল, আর আমরা ফরজ কলমা পড়ে সুবহানাল্লাহ বসে আছি। আমরা পিছন দিকে ঈমান দেখলাম না যে ঈমানটা টিকে আছে না ঈমানটা নষ্ট হয়ে গেছে। আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার বিশ্বের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের 2025 কে লক্ষ্য করে, আজকের জামানা ও হালাত অবস্থাকে লক্ষ্য করে আমার নবী মুস্তাফা সাহাবীকে সম্বোধন করে বলেছেন, হে সাহাবী শুনো, ইউসিকু আইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। হে সাহাবী, এমন একটা জামানা আসবে, আর আসবেই, কারণ আমার কথাতে আসবে না, নবী মুস্তাফার কথাতে আসবে। সারা পৃথিবী মৃত্যু হতে পারে, আমার নবী মুস্তাফার এক চুল পরিমাণ কথাকে কেউ যদি মিথ্যুক সাব্যস্ত করে, ও কাফের হয়ে যাবে। আমার সব মিথ্যা, কিন্তু নবী মুস্তাফার পূর্ণ বাণী 100% সত্য। বলুন আলহামদুলিল্লাহ। নবী কি বলছেন? কবে বলছেন? আজ থেকে 1450 বছর পূর্বে। কোন টাইমের কথা বলছেন? আগামী কালকে কিয়ামতের আগে কি ঘটবে নবী বলছেন। আর এরা কোন ভিআইপি ক্যাটাগরির মুসলমান যে ওদের নবী বলে গায়েব জানে না? নবী বলছেন একটা টাইম আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, হুজুর কাজে ওঠে না, কাজে থাকবে না। ওই জামানে এসে না আসেনি? চাচা আপনাকে দেখতে পেয়ে না জোহরের নামাজে, কি ব্যাপার? বলছে যে আর বলিও না ভাতিজা, শেখ তালবেশ্বর জায়গায় দন্তেশ্ব করে দিয়েছে, তো 36 দিন থেকে বিডিও অফিসে ধর্ণা দিন বসে আছি কারেকশন করার লেগে। আধার কার্ড ঠিক করবে ও, তালবেশ্বর জায়গায় দন্তেশ্ব হয়ে গেছে শেখে। তো তালবেশ্বর জায়গায় দন্তেশ্ব যদি হয়ে যায় তো কাফের হবে? হ্যাঁ, হবে? হবে না। তাহলে এত জরুরি, তালবেশ্বর আছে তো থাকতে দে। ইসলাম ইমান এর উপরে ডিপেন্ড করে না। তো ওইটাকে ঠিক করার জন্য 36 দিন বিডিও অফিসে ও যোগদান দিয়েছে, আর 36 দিন জোহরের নামাজ কাজা। মোটা করে লেখা আছে মোহাম্মদ শামসুদ্দিন শেখ। দেখি মনে হচ্ছে যে জান্নাত যদি যাই তো এই যাবে।
ভাতিজা নামাজ পড়ে, ও যেন নামাজ ধরতে পারিনি। এবার রোজা রেখেছিল 2-4টা রোজা, না রোজা আমাদের গাঁতে ঢুকে না। তো তোদের গাঁতে কি 12 মাসে মেঘ থাকে যে চাঁদ দেখতে পাস না? সব মুসলমান এখন জাকাত দেওয়া বলছে, জাকাত কাকে বলে ভাতিজা? এটা নাই ওটা নেই সেটা নেই, তো কোন মুসলমান? আধার কার্ডের? তাহলে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, 7 গোষ্ঠী, বিহার কাবিলনামা সবে মোটা অক্ষরে মুসলমান। নবী বলছে এটাই তো থাকবে, কাজে কর্মে মুসলমান থাকবে না। আজ নবী মুস্তাফা বহু পূর্বে বলেছে, আজ আমরা বাহ্যিক দেখতে পাচ্ছি যে নাম ইসলামে শুধু আছে, ইসলামের একটাও কাজ না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। নবী বলেছেন যে কোরআন শুধু রীতি নীতির উপরে ব্যবহার হবে। হেদায়েতের জন্য কোরআন পড়বে না, নেকির জন্য কোরআন পড়বে না, আল্লাহ কোরআনে কি বিধান বলেছেন এটার জন্য কোরআন পড়বে না। কিসের জন্য কোরআন পড়বে? মৌলভী সাহেবকে ফোন করে দিয়েছে, মৌলভী সাহেব কিছু পাড়া পাঠান। ছোট ছোট দেখবেন পাড়া করা আছে প্রত্যেক মসজিদে, আছে না? নাই, সারা পৃথিবীতে আছে। তো আপনাদের সুলতানপুরে, সুলতানপুর, বাদশাহপুর, এমএলএপুর, হ্যাঁ সবপুরেই আছে পাড়া। 10 খান পাঠায়েন, কেন? কোরআন খানি হবে। আরেকজন ফোন করে বলছে যে বাপে 40টা বাকি আছে, 40 করবো, 2 পাড়া পাঠায়েন তো। তাহলে আল্লাহ কোরআন খালি 40 লেগে পাঠালছে? হ্যাঁ, কিন্তু নবী বলেছেন ওই জামানা চলে এসছে। মাসাজিদুহুম আমেরা, নবী মুস্তাফা বলেন এমন এমন মসজিদে মিনার হবে যে কুতুব মিনারও যদি ওকে দেখতে যায় তো কুতুব মিনারের টুপি খুলে পড়ে যাবে। সুলতানপুরকে টিটকারি মারবে, উপহাস করবে। একদম সুলতানপুরওয়ালা, এত বড় গ্রাম তোমরা একটা মিনার বানাইতে পারো নি? তোমাদের মসজিদ, যে আমাদের মসজিদ বুর্জ খলিফা চাচাই তো ভাই, 6 তলা। যে আমরা গরিব পারিনি, তোমরা পেরেছো। তো কটা লোক হও নামাজে? তো যে এবার সাথে সাথে সবে কদরে মুয়াজ্জিন আর ইমামই ছিল। মুয়াজ্জিনও সরকারের পয়সা পাই বলি ওকেও থাকতে হয়েছে। ইমাম দেখছি আমি না থাকলে এগুলা চলবে না। 2টা বাকি মসজিদে এসি আছে, কি করো? এত জোহরের ভাত খেলে ওইখানে একটু আরাম করিয়ে। মসজিদ তো আছে, মসজিদে হেদায়েত নাই, ঠিক না? বে ঠিক। এহেন অবস্থায় আমাদেরকে কি করতে হবে? এহেন অবস্থায় কি করতে হবে? আমার কাছে জেনে লাভ হবে না, আপনার কাছে জেনেও লাভ হবে না, লোকের কাছে জেনে লাভ হবে না, আমেরিকায় কোচিং নিয়েও লাভ হবে না, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে সুবহানাল্লাহ সানাদ প্রাপ্ত হওয়ার পরেও লাভ হবে না। লাভ হবে একটা জিনিসের কাছে দ্বারস্থ হতে হবে, সেটা কোরআন। হে কোরআন, এহেন সিচুয়েশনে আমরা কি করব? তুমি ফয়সালা করো। আজ ভাগ হতে 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 লাস্ট পর্যন্ত এমন কি কোন রকম একটা ইবাদত নামাজ পেলাম তো নামাজে ভাগ। একটা ভাগ নয়, তাকবীরে তাহারিমা থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত ভাগ। হাত কত দূর উঠবে? কান পর্যন্ত না মাথার চুল পর্যন্ত? তারপরে সিস্টেম এলো যে হাত বাহানবো গতি। তারপরে এলো ইমাম কেরাত করছে তো আমরাও করবো না, দাঁড়াবো। তারপরে এলো আত্তাহিয়াতে আঙ্গুল কি ডাইরেক্ট হয়ে যাবে না ইনডাইরেক্ট। তারপরে এলো সালাম একদিকে না 2 দিকে। তারপরে এলো সালামের পর সুবহানাল্লাহ হাত তুলি দোয়া চলবে না, বন্ধ। একটা বিধর্মী দেখছে যে রে বাপ রে বাপ, মুসলমান যদি হয়ে তো বলবে যে হাত ওপরে বাঁধবা না নিচে, হাত যদি নিচে বাঁধিয়ে তো সালামের পর দোয়া না বিনা দোয়া। তো যা আছি তাই ভালো, ঝামেলা আর করবো না। ওই জামানা চলে এসছে। আজ একটা মানুষ বিনা কারণে ব্যাঙ্গালোর যায়, রোগী নিয়ে নিজে চেক আপ করাই যে আমার আমার বডি ঠিক আছে না নেই, সুগার ঠিক আছে না নেই, কোলেস্ট্রল ঠিক আছে না নেই, অমুক ঠিক আছে না নেই, সব আমরা দেখি।
কিন্তু আমরা খুলি কোনোদিন দেখলাম না যে আমাদের ঠিক আছে, ইমান ঠিক আছে না নেই। একটা গাছ রোপণ করা বড় কথা নয়, ছাগল বকরির হাত থেকে গাছটা বাঁচানো বড় কথা। গাছ লাগিয়ে আপনি পাকিস্তান পালিয়ে গেলেন, বাংলাদেশ পালিয়ে গেলেন, আর 10 বছর পর আমের আশা করবেন, ভুল ধারণা। কি করতে হবে? রোপণের পর বেড়া দিয়ে, ঘেরা দিয়ে ওকে সেফটি রাখতে হবে, যাতে কোনো ছাগল বকরি নষ্ট না করে। একটা গাছের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, প্রত্যাহ আর দেখভাল করা জরুরি। তদ্রূপ এহেন ইমার্জেন্সি অবস্থাতে প্রত্যাহ আমাদের ইমানের সমীক্ষা করা জরুরি, যে ইমান আছে না আমাদের ইমান চলে গেছে। আজ বড় দুঃখের বিষয় যে জিনার উপরে ইমান ও ইসলাম ডিপেন্ড করে। জিনাকে মানা ও না মানার উপরে ইমান ও ইসলাম ডিপেন্ড করে। জিনার বাণীর নাম হলো শরীয়ত, জিনার কথাতে শরীয়ত চলে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এহেন নবীকে আমরা ভুলে বসে আছি। এখনো আমাদের টাইম আছে, কারণ আমরা নবী মুস্তাফাকে ভুলে বসে আছি, নবী মুস্তাফার চরিত্রকে ভুলে আছি, আর জায়গায় জায়গায় জলসা জুলুস করে রাত জেগে নিজের চোখকে লাল করে বসে আছি। ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন যে হে মুসলমান, আমাদের যে এই দুর্দশা, আমাদের কথা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাবার কোনো মাধ্যম নেই, আমাদের কথা কোনো এমএলএ এমপি শুনতে রাজি নেই। কারণ কি? কারণ হলো এই তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজহে বরবাদি। কারণ আমরা সারা পৃথিবীকে ধরে বসে আছি আর নবী মুস্তাফাকে ছেড়ে বসে আছি। সারা জগৎকে ধরে আছি, কিন্তু আমরা नबी मुस्तफ़ा के छड़े बसे आছি। तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइख्तियार अपनी। এই নবীকে ছাড়ার কারণে আজ মুসলমান সমাজ লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। কারণ আল্লাহ তাআলা বলেন যে যারা যারা নবী মুস্তফাকে রাজি করতে পেরেছে তারাই অরিজিনালে খোদাকে রাজি করতে পেরেছে। কিন্তু আমরা দুনিয়াতে দেখছি যে নবী মুস্তফাকে নারাজ করে বসে আছে। তো যারা নবীকে নারাজ করে বসে আছে, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তুমি যদি ইবাদত করো তো তোমাদের ইবাদত আমার কাছে আংশিকও কবুল হবে না। তো যার উপরে খোদা নারাজ হবে, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করি তো আল্লাহ কবুল করবে? এত লোক দোয়া করছে, কবুল কেন হয় না? কারণ আমরা নবী মুস্তফাকে নারাজ করে বসে আছি। আর জান্নাতের আশা নিয়ে বড় বড় স্টিকার নিয়ে ঘুরে বেড়াইছে যে জান্নাত যদি যাই তো আমরা যাব। আর আল্লাহ বলছে শোনো, প্রথমে নবীকে রাজি করতে হবে, তবে নবীর খোদা তোমার খোদা রাজি হবে। একটা ছোট্ট কথা, আজ শুধু সুলতানপুর নয়, সারা পৃথিবীর মানব জাতির উপরে, চাহে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি, নাসারা, যারাই মানুষ রূপে জন্মেছে দুনিয়াতে, প্রত্যেকের উপরে আল্লাহর তরফ থেকে একটা দায়িত্ব। কি দায়িত্ব? পেট ভরি গরুর গোশত খাও না, একটা দায়িত্ব যে আমার বান্দা দুনিয়াতে গিয়ে আল্লাহকে রাজি করো। কি করো? দুনিয়াতে গিয়ে আল্লাহ বলছে আমাকে রাজি করো, কবরে এসে নয়, ময়দানে মাহশারে উপস্থিত হয়ে নয়, দুনিয়াতে গিয়ে আমাকে রাজি করো। এটাই আসল উদ্দেশ্য। তো আমরা সুলতানপুর ওয়ালাকে নিয়ে ভিড় কম হবে বলে আল্লাহকে রাজি করার জন্য বসে গেলাম। মাঘ মাসে মগরিবের সময় ওযু করে মগরিবের নামাজ পড়ব। কোন কিনা ঠান্ডা মাঘ মাসে? আপনাদের সুলতানপুরে মাঘ মাসে ঠান্ডা হয় না বৈশাখ মাসে? মাঘ মাসে আবহাওয়া মানুষ পাল্টেছে, তো আবহাওয়া পাল্টিতে দরকার কি দেরি? মাঘ মাসে মগরিবের নামাজ পড়বো, ফরজ নামাজ 3 রাকাত।
আল্লাহকে রাজি করব, পড়লাম 4 রাকাত। নাকি বাড়লো না কমলো? কমলো। ছোট ছেলে ফতোয়া দিবে যে নামাজ বাতিল। আমি তো চাইছি যে আরে 3-এ যদি 75 নাকি হয় তো আল্লাহ 4-এ 100 হবে হয়তো। কারণ আমি তো নামাজ কমাচ্ছি না, আমি তো নামাজ বাড়াচ্ছি। আছে 3, পড়লাম 4। মেয়া ছেলে ফতোয়া দিবে যে মৌলবি কোন ইউনিভার্সিটি সাইকুল হাদিস তুমি, তোমার নামাজ বাতিল। তাহলে ঠিক আছে, মাগরিব বাতিল হলো, ফজর থেকে শুরু করছি। ফজর আছে 2 রাকাত ফরজ, পড়ে নিলাম 4। যে সুগার, প্রেসার, অমুক তমুক, থাইরয়েড, হাইরয়েড, যত রোড সব মানুষের ভিতরে এখন, ওই জন্য রোড ছোট হয়ে গেছে, সব রোড মানুষের ভিতরে। এই জন্য ফজরের নামাজ কাজা, কিন্তু মর্নিং ওয়ার কাজা নাই। ভিড় লাগিয়ে মনে হচ্ছে বিএসএফ নেমেছে লোকসভা ভোটে, সব মুসলমান। কি ব্যাপার গো? তো হুজুর ব্যাঙ্গালোরে একটু হাঁটতে বলে আছে ফজর, ফজর তো পারিয়ে না, ও ব্যাঙ্গালোর হাঁটতে বলে আছে, তুমি হাঁটছো, আর আল্লাহ নামাজ পড়তে বলে আছে ওই জন্য ঘুমাইছো। তাহলে আমরা আল্লাহকে রাজি করছি না, ব্যাঙ্গালোরকে রাজি করছি। আছে 2 রাকাত, পড়ে নিলাম 4 রাকাত। আপনারা ফতোয়া দিবেন যে মৌলবি খেপেছো নাকি, না রাত জায়গা বেশি হয়েছে, তোমার নামাজ বাতিল। এতে কি বুঝলাম? যে নিজের ইচ্ছাতে খোদাকে রাজি করতে নেমেছি। 2-এর জায়গায় 4 বাতিল, 3-এর জায়গায় 4 বাতিল। একটা লোককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপার কি, আমি বুঝতে পারছি না, নামাজ তো আমি কমাচ্ছি না, নামাজ তো বাড়াচ্ছি। যে মৌলবি শোনো, 3 পড়তে হবে, এটা খোদার ইচ্ছা, 4 পড়ে নিয়েছো, এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাতে শরীয়ত চলে না, খোদার ইচ্ছাতে শরীয়ত চলে। খোদার ইচ্ছাতে শরীয়ত চলে, আর আল্লাহর কি ইচ্ছা আমাদের জানা নেই। আর যখন আল্লাহর ইচ্ছা আমরা জানতে পারবো না, তো নিজের ইচ্ছাতে ইবাদত করব। আর যখন নিজের ইচ্ছাতে ইবাদত করব, তো খোদা রাজি হবে না। আর আল্লাহ যখন রাজি হবে না, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তো হে খোদা, জান্নাত যাবার জন্য আমাদের একটা রাস্তা বলে দাও। আল্লাহ বলছে কোরআন তুলে দেখো। আল্লাহ কোরআনে তো মেলা কিছুই আছে। তো আল্লাহ বলছে আতিউর রাসূলা, আমার নবী মুস্তাফার ইতাআত করো। কারণ নবী যাতে রাজি, খোদা তাতে রাজি। আমি কিসে রাজি তোমার জানা নেই, আমি কিসে নারাজ মানুষের জানা নেই। তো আমি একটা মাধ্যম পাঠিয়েছি, আমি একটা ওসিলা পাঠিয়েছি, আমি একটা নির্ভর পাঠিয়েছি, একটা সিঁড়ি পাঠিয়েছি, একটা মিডিয়া পাঠিয়েছি, যার সম্পর্ক আমার সঙ্গেও আছে, যার সম্পর্ক বান্দার সঙ্গে আছে। ইনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। সারা পৃথিবীকে বুঝিয়ে যেতে হবে নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি, নবী মুস্তাফা যাতে নারাজ, খোদা তাআলা তাতে নারাজ। কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। নবী যাতে রাজি, খোদা তাতে রাজি। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। হয়তো বলেন যে তাই হয় নাকি বলছি, এত নতুন লাগছে। নতুন লাগে, একটু পুরাতন করছি। আজ সারা পৃথিবীর মুসলমানের ওপরে ক ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। এতে কাউরির দ্বিমত আছে? ক রাকাত পড়বো এতে দ্বিমত। প্রথমে ছিল তারাবিতে মতভেদ। কি মতভেদ? 36 না 20। দ্বিতীয় মতভেদ 42 না 20। 20 পাল্টে নেই, ওইদিক পাল্টিছে। তারপরে এলো এমন শেয়ার বাজার নেমে গেল 36-42 থেকে ডাইরেক্ট 8। এত হিন্দুস্তানে শেয়ার বাজার নামে না কোনোদিন। নামাজে শেয়ার বাজার নেমে গেল কত থেকে? 42 থেকে 8। আমাদের 20 আছে, কারণ আমাদের শেয়ার বাজারের সাথে নাই, স্টেট ব্যাংকের সাথে। তারপরে এলো 8G পড়বা প্রতিদিন নাকি, তো ফতুয়া এলো 3 দিন পড়লেই হবে। তারপরে ফতুয়া এলো মাসে একবার পড়লেই হবে। তারপরে ফতুয়া এলো জীবনে একবার পড়লে হবে। এখন লেটেস্ট ফতুয়া এলো না পড়লেও হবে।
ও মুসলমান, ইও মুসলমান। সাধারণ মানুষ কনফিউজে আছে যে কোন দিকে যাব, ইমান দুর্বল হচ্ছে। তো রেকাতে মতভেদ, ওয়াক্তে কাউরের মতভেদ নেই। ফারাজি ভাই ওরা বলছে 5, দেওবন্দি 5, জামাতি 5, আহলুস সুন্নাত ওয়াল জামাত 5, করে কার কক 5, এতে তো কাউরে সন্দেহ নেই। এবার আসুন, শুধু সুলতানপুর নয়, সারা পৃথিবীর মুসলমান মসজিদে নয়, আরফার ময়দানে গিয়ে মাথায় কোরআন রেখে আল্লাহর কাছে জমজমের পানি পেট ভরে খেয়ে দোয়া করছে যে হে খোদা, নামাজ তো 5 ওয়াক্ত আছে, কিন্তু মাঘ মাসে কমসে কম ফজরটা মাফ করো, বৈশাখ মাস থেকে 5ই পড়বো, কমবে নামাজ? জোরে বলতে হবে। আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে না, কিন্তু সবাই কি গুনাহগার? কোরআন তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা দোয়া করো আমি কবুল করব। তো হে খোদা, আমরা তো দোয়া করতে এসেছি আরফার ময়দানে। আল্লাহ বলছে শোন, এটা মেরাজের রাত নয়, এটা আরফার ময়দান, এটা মেরাজের রাত নয় যে নবী মুস্তাফা আসবেন জিনার কথাতে 50 ওয়াক্তের নামাজ 45 কমে যাবে। এটা নবীর গুরুত্ব, নবীর বৈশিষ্ট্য, এটা নবীর খুশুসিয়াত যে নবীর কথাতে সুবহানাল্লাহ রেকাত নয় ওয়াক্ত কমে যায়। বিশ্বের কথাতে ওয়াক্ত দূরের কথা, একটা রেকাতও কমবে। তাইলে তো বোঝা উচিত ইন্ডিয়ার ভিআইপি মুসলমানকে যে নবী আলাদা, উম্মত আলাদা। কিন্তু এরা তো এখনো কনফার্মই হতে পারলো না যে নবী কবে হইল। যখন এরা কনফার্মই হতে পারলো না নবী কবে হলো, তো বিজেপি তো সুযোগ পাবে। 36 জায়গায় কাঁটা ঢুকে গেছে, আর এদিকে পাম্প করছি, পাম্প উঠে না। বলছে তোমার মেশিন খারাপ নাকি? আবে মেশিন খারাপ না, টায়ার খারাপ। এখনো টাইম আছে, এখনো টাইম আছে। 5 ওয়াক্ত নামাজ বিশ্বের মানুষের দুয়ার বরকতেও কমলো না। কমলো কিছু না, কমলো না। আর কমা সম্ভব? সম্ভব? কাউরে দোয়া কবুল হবে না, চাহে মৌলবি হোক, চাহে মুফতি হোক, চাহে মুহাদ্দিস হোক, চাহে ওলি হোক, কাউরে দোয়াতে সুবহানাল্লাহ নামাজ কমবে না, কনফার্ম। হাদিস তুলে দেখুন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, আজও হাদিস লিপিবদ্ধ, কিয়ামত পর্যন্ত হাদিস থাকবে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত অনেক কিতাব লিখেছেন, তার মধ্যে একটি কিতাবের নাম আল আমন ওয়াল ওলা লিনাইতিল মুস্তাফা বেদাফিল বালা। এই কিতাবেও উনি হাদিস লিপিবদ্ধ করেছেন। কি হাদিস? একটা লোক নবীর কাছে এসে বলছে, হুজুর আমি কলমা পড়ে মুসলমান হব। নবী বলছে আলহামদুলিল্লাহ, আমি কলমা পড়াতেই তো এসেছি। বলছে হুজুর কলমা পড়ে মুসলমান হব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? না তো ইসলাম ধর্মে আপনার শরীয়তে 5 ওয়াক্ত নামাজ। নবী বলছে বেশক 5 ওয়াক্ত নামাজ। তো হুজুর আমি 5 ওয়াক্ত পারবো না। এই কথাটা যদি আমাদের গাঁতে বলতো তো এখানে খদ্দার কেউ ধরতো, 2000 দিলেও তো কলমা পড়াইতে কেউ রাজি হইতো না। কোথায় হাত দিয়েছি? নামাজ কমাবার ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। কলমা পারলে পড়, না পারলে না পড়। 5 ওয়াক্ত তোর উপরেও ফরজ, 5 ওয়াক্ত সবারির উপরে ফরজ, মাঘ মাসেও ফরজ, বৈশাখ মাসেও ফরজ। নবীকে বলছে হুজুর আপনার শরীয়তে 5 ওয়াক্ত নামাজ আছে, হুজুর এই 5 ওয়াক্ত পারবো না। ক ওয়াক্ত পারবা? 2 ওয়াক্ত পারবো। হাদিস কি বলছে? নবীকে ওকে ফিরিয়ে দিলেন, নবীকে ওকে ডাঁটলেন, নবী কি নারাজ হলেন? নবী খুশিতে উল্লাসিত হয়ে বলে ক ওয়াক্ত পারবা? বলে হুজুর 2 ওয়াক্ত পারবো। নবী মুস্তাফা বলেন তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা ইসলাম মেরে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কমবে না, কিয়ামত পর্যন্ত কমবে না। কিন্তু হাদিস প্রমাণ করছে আমার নবী মুস্তাফা রেকাত নয়, 1 ওয়াক্ত নয়, একটা সুবহানাল্লাহ মানুষের জন্য 3 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা নারাজ হলেন। নারাজ হওয়া উচিত ছিল। হে নবী নামাজ তো 5 ওয়াক্ত তুমি কমাইলে কেন? ভুল হচ্ছে।
আলহামদ থেকে নিয়ে নাস পর্যন্ত আংলা বাংলা যত রকম কোরআনের ব্যাখ্যা ছেবেছে সব হাতড়িয়ে দেখেন, আল্লাহ কোথাও নারাজ হননি। বরং আল্লাহ কি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, তোমার রবের কসম, তুমি যে ফয়সালা করবা, এটাকে কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে হাত ধুইতে হবে। তাহলে আমার বিচার কেউ যদি অস্বীকার করে কাফের হবে না? গ্রাম্য বিচার অস্বীকার করলে কাফের হবে না? হাইকোর্টকে অমান্য করলে কাফের হবে না? সুপ্রিম কোর্টের বিচারকে প্রাধান্য না দিলে কাফের হবে না? কিন্তু কোরআন বলছে নবীর বিচারকে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কাফের হবে। তাহলে বুঝা গেল আমার নবী নামাজ কমিয়ে দিলেন, খোদা নারাজ হলেন না। তাহলে বুঝা গেল যাতে নবী মুস্তাফা রাজি তাতেই খোদা রাজি, যাতে খোদা রাজি তাতে নবী মুস্তাফা রাজি। আজ বড় ভালো অবস্থা আমাদের যে নবীকে ছেড়ে শরীয়ত খুঁজে বেড়াইছি। এই জন্য ডাক্তার ইকবাল বলেছিলেন তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজহে বরবাদি। এই মুসলমান, এখনো তুমি ফল পাচ্ছ না? আমাদের বিশাল একটা ফল্ট হয়ে গেছে, সেটা হলো এই যে সারা জগৎকে আমরা ধরে বসে আছি আর নবী মুস্তাফাকে আমরা ছেড়ে বসে আছি। তো হুজুর ভুল হয়ে গেছে, এখন কি করতে হবে? তো উনি বলেছিলেন হামে করনি হে শাহনশাহে বাতহা কি রেজা জুই। এই অবস্থায় সারা পৃথিবীর মানুষের উপরে জরুরি আছে যে কোন জিনিস করলে আমার নবী মুস্তাফা রাজি হবে। হুজুর নবী রাজি হলে কি হবে? 1 কেজি করে ভাগে জেলাপি পাবো নাকি? যে না, গার ও হো গে তো রহমতে পরওয়ারদিগার আপনি। নবী যদি আমাদের উপরে রাজি হয়ে যান, নবী যদি কোনো জামাতের উপরে রাজি হন, নবী যদি কোনো সম্প্রদায়ের উপরে রাজি হন, নবী যদি কোনো দেশের উপরে রাজি হন, স্বয়ং আল্লাহ তাআলার রহমত ঝরতে থাকবে। কিন্তু এহেন নবীকে পাওয়ার সত্ত্বেও জিনার উপরে ইসলাম ও ঈমান ডিপেন্ড করে, জিনার বাণীর নাম হলো শরীয়ত, জিনার লেখনী হলো শরীয়তের আইন, এহেন নবীকে কলমা পড়া সত্ত্বেও আজ মানুষ চিনতে পারল না। এমন নবীর সঙ্গে ব্যবহার করছে মনে হচ্ছে নবী আর বাপের স্টাফ ছিল। ঠিক না বেঠিক? তাহলে বুঝা গেল এরা কাবিল নামাতে মুসলমান, অরিজিনালে মুসলমান নয়। এহেন জায়গা থেকে আমাকে বেঁচে আমার ঈমান ও ইসলামের হেফাজত করতে হবে। তো কে কি করছে আমার দেখার দরকার নেই, কে কি করবে এই দায়িত্ব আমাদের মাথায় নেই। আমাদের দায়িত্ব হলো এই আল্লাহ কোরআনে কি বলেছে এর উপরে আমল করতে হবে, আর কি নিষেধ করেছেন এটা আমাকে বর্জন করতে হবে। এই দুটো যদি আমার দ্বারা হয়ে যায় তো সুবহানাল্লাহ, আজ আমরা জনতা হয়ে রোডে আমাকে দাঁড়াতে হবে না, আমি নেতা হয়ে সুবহানাল্লাহ আমি পার্লামেন্টে। আর এই গ্যারান্টি কোনো মানুষ দিচ্ছে না, এই গ্যারান্টি স্বয়ং কোরআন দিচ্ছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বের মানব জাতি, তুমি যদি নিজের ঈমানকে মজবুত রাখতে পারো তো পৃথিবীকে দেখে তুমি ভয় করবে না, সারা জগৎ তোমাকে দেখে ভয় করবে। উল্টা হয়ে গেছে, কারণ হলো এই আমরা পেটে ভাতে মুসলমান, পেটে ভাতে মুসলমান, জানের জ্বালাতে মুসলমান। কারণ আমরা নবীকে ভাগ করে বসে আছি, নবীকে আমরা চিনতে পারলাম না। তখনকার আরবের ভিআইপি কাফের নবীকে চিনতে পারেনি, আর এখনকার স্ট্যান্ডার্ড মোবাইল মার্কা নবীকে চিনতে পারে না। এহেন নবীর ব্যাপারে কুটুক্তি, নবীর ব্যাপারে অপমান সুযোগ বাক্য ব্যবহার করছে, আর ওদেরকে আমরা দামি মুসলমান ভেবি বগলের তলে জায়গা দিছি। কিছুদিন আগে বাংলাদেশের এক মৌলবি, আল্লাহ জানে দাঁতে আছে কি দাঁতে নেই, আমরা কোরবানির জানোয়ার মুখ ফেরি দেখছি, দাঁতে আছে না দাঁতে নেই, ওতেও সন্দেহ হয়েছে। তো সুলতানপুর মাদ্রাসায় 13 বার ফোন করছে যে হুজুর দাঁতে নেই তো কোরবানি হবে? কোরবানি আপনাদের দিকে বছরে একবার না প্রতিদিন একবার? না হাসির কথা লয়, বছরে একবার। তাহলে কোরবানি দাঁত আছে কি দাঁতে নেই, গরুর মুখকে ফেরি দেখছেন হাটে। তো কোরবানি যদি বাদ যায় তো একবার বাদ গেল বছরে, কিন্তু ইবাদত বছরে না 6 মাসে, প্রতিদিন। তাহলে যেটা বছরে একবার ও মুখ ফেরি দেখছি, আর যেটা প্রতিদিন এখানে মৌলবীর মুখ ফেরি দেখলাম না যে মৌলবী দাঁতে আছে কি দাঁতে নেই।
ওরই কাছে শরীয়ত লিছি, আর ও হচ্ছে পাকা নবীর দুশ্মন। বাংলাদেশের বক্তা নবীকে রাখাল বলে দিল। কি বলল? আমাকে রাখাল বললে চলবে, সাধারণকে রাখাল বললে চলবে, কিন্তু আমার নবী মুস্তফাকে যদি কেউ রাখাল বলে চলবে? আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়া স্বামী ওতে লিখছে, ইয়াম্মা রাজুলি মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু আও আবাহু আও তানাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহ ওয়া বানাত মিনহু ইমরাতুহু। এর মানে কি? যে কোনো ক্যাটাগরির মুসলমান সাব্বা রাসূলুল্লাহ, আমার নবীকে যদি গালি দেয়, আও কাযাবাহু, এবং নবীকে যদি মিথ্যুক বলে, আও আবাহু, নবীর উপরে যদি আরোপ লাগায়, দোষ লাগায়, ভুল ইলজাম লাগায়, আও তানাক্কাসাহু, নবীর মানহানি করার জন্য কোনো যদি শব্দ ব্যবহার করে, তো কি হবে? প্রাইজ পাবে যে না, ফাকাত কাফারা বিল্লাহ, সে কাফের হইল। কি হইল? কাফের। তো হুজুর কাফের তো হইলো, যে বিবি আছে 2000 বন্যার পর বিয়ে করে আছে, বানাত মিনহু ইমরাতুহু, তালাক লাগবে না, বিবি এমনি আলাদা, বন্যার পানিতে ভাসা, বন্যাতেই গেল। এই হলো মৌলবি, ইন্ডিয়াতে জায়গা করে বসে আছে, মনে হচ্ছে যে ওদের দুলাভাই হয়। মুসলমান এখনো টাইম আছে। যে নবীর মান এত কমিয়ে দিল, সে মুসলমান? আসুন, নবীর কামা হক কহু ইজ্জত সারা পৃথিবীর কোন উম্মতের বাপের ক্ষমতা নেই। নবীর ইজ্জত কত, নবীর মান কত, নবীর সম্মান কত, আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠিক? আমরা চিনতে পারি না বলি তো নিজের মতন নবীকে বলছি, আমরা চিনতে পারিনি বলি তো বলছি নবী মরে গেছে, আমরা চিনতে পারিনি বলি তো বলছি যে কিয়ামতে নবী শাফাত করবে না। আমরা নবীকে চিনতে পারিনি বলি বলছি 40 বছরের নবী হলেন। মুসলমান, তুই শুধু কলমা পড়েছো, নিজের নবীকে চিনতে পারোনি। নবীর গুরুত্ব কত, নবীর বৈশিষ্ট্য কি, নবী মুস্তাফার খুশুসিয়াত কি, নবীর পাওয়ার কত, আমি লোকের কাছে জানবো না, আমি আল্লাহর কাছে জানবো। কারণ নবীকে মানা ও না মানার উপরে ইসলাম ডিপেন্ড করছে। এই জন্য প্রথমে আমাকে নবীকে চিনতে হবে, তারপরে আমাকে ইবাদতে আসতে হবে। প্রথমে ওযু না প্রথমে নামাজ? রুজু। কেউ যদি বলে নামাজটা পড়ি রুজু করবো, ওই যে তুমি রুজু করো, তাহলে ওযুতে 2 মিনিট, নামাজে 10 মিনিট। কিন্তু গুরুত্ব কার? নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য ওযু কম্পালসারি। প্রথমে এটা কমপ্লিট করো, তারপরে নামাজ। তদ্রূপ ঈমান ও ইসলামকে মজবুত করার জন্য নবী মুস্তাফাকে জানা জরুরি। যদি নবীকে না জানলাম তো শুধু ইবাদত করা নয়, ব্যায়াম করা হলো। আর এটা আমার কথা নয়, এটা নবী মুস্তাফার কথা। বুখারী শরীফ যে হাদিসটি পড়তে যাচ্ছি, এক জায়গাতে নয়, বুখারীতে কয়েক জায়গাতে লিপিবদ্ধ। কি হাদিস? বুখারীর হাদিস। নবী মুস্তাফা নিজের শাহী দরবারে ভাগ করছেন, যোগ বিয়োগ গুণ ভাগ না, কিছু মাল বন্টন করছেন। দেনেওয়ালা নবী মুস্তাফা, লেনেওয়ালা সাহাবী রাসূল। দেনেওয়ালার তুলনা নেই, অপর দিকে লেনেওয়ালারও তুলনা নেই। নবী দিচ্ছেন, সাহাবী নিচ্ছেন। একটা বেয়াদব, মার পেটেরই বেয়াদব নবীর দরবারে দাঁড়িয়ে নবীকে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ। শুনতে কত ভালো লাগলো, মনে হচ্ছে যে এই হয়েছে আশিকে রসুল। লাস্টে কি বলছে? এ দিল, এ আল্লাহ রসুল, ঠিক করে ভাগ করো। নবীকে মানা হইল? নবী মুস্তাফা নীরবতা অবলম্বন করলেন। আজ এমএলএ এমপিরা ভয় দেখায়, এই হলে মিলিটারি ডাকবো, এই হলে বিএসএফ ডাকবো, এই হলে সিআরপিএফ ডাকবো, এই হলে অমুক ডাকবো।
নবী মুস্তাফার জন্য রিজার্ভ স্পেশাল ক্যাটাগরির ফেরেশতা রাখা আছে, যে ফেরেশতার নাম হলো জাবানিয়া। কি নাম বললাম? হ্যাঁ, জাবানিয়া। আজ বলে না মুর্শিদাবাদে ভোট হবে, তো আধা সাময়িক বাহিনী নামবে, বীরভূমে ভোট হবে সিআরপিএফ নামবে, অমুকে ভোট হবে 144 ব্যাটালিয়ন নামবে। দেখা গেল গোটা বীরভূম মুর্শিদাবাদে 1 লাখ পুলিশ। তো এই 1 লাখ পুলিশ ওটা ভারতকে ক্যাপচার করতে পারবে? ওটা ভারতকে কন্ট্রোল করতে পারবে? এদিকে কন্ট্রোল করবে তো ওদিকে সব আল্লাহ ডিলার ফেল, ওদিকে ডিলার তো এদিকে রেশন, পারবে না। কিন্তু আল্লাহ জাবানিয়া ফেরেশতা 19টা। কটা? 19টা। নবী মুস্তাফা নামাজ শুরু করলেন, নবীর নামাজ শুরু করলেন। আবু জাহেল বলল যে দল বল, আক্রমণ করার এটাই সুযোগ, এরপরে সুযোগ পাবি না। কেন? এই যে ধরে আছে এত কথা বলবে না, কথা বলবে না, আক্রমণ কর। আর আমার দল বল অমুক তমুক আছে, চা খাইয়ে রেখেছি, সবকে ডাকলেই আসবে। সঙ্গে সঙ্গে নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে। ফালিয়াদউ নাদিয়াহু সানাদুজ জাবানিয়া। হে নবী, ফালিয়াদউ নাদিয়াহু। আবু জাহেল যদি নাদিয়াকে ডাকে, নাদিয়া মানে গোষ্ঠী, নাদিয়া মানে সমাজ, নাদিয়া মানে লাঠি, নাদিয়া মানে বংশজোর, নাদিয়া মানে গোষ্ঠী। আবু জাহেল যদি ফালিয়াদউ নাদিয়াহু, হে নবী, আবু জাহেল যদি নিজের বংশকে ডাকে সানাদুজ জাবানিয়া, তুমি জাবানিয়া ফেরেশতা এখনই দুনিয়াতে প্রেরণ করে দিও। একটা ফেরেশতা যদি দুনিয়াতে পাঠায় সারা পৃথিবীর কুটকুটি ঠান্ডা করে দেবে। দিল্লির আধা সামরিক বাহিনী নয়, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নয়, আল্লাহ তাআলার ফেরেশতা নবী মুস্তাফার সম্মানের জন্য রিজার্ভ করা আছে। আবু জাহেল যদি সারা পৃথিবীর কাফেরকে ডাকে, তো আমাকে সারা পৃথিবীর ফেরেশতাকে ডাকতে হবে না। আল্লাহ বলছে একটা যদি আমি প্রেরণ করে দিই জাবানিয়া ফেরেশতা, সারা পৃথিবীকে কন্ট্রোলে নিয়ে চলে আসবে। নবী চাইলে জাবানিয়া দুনিয়াতে আনতে পারতেন, কিন্তু আমার নবী মুস্তাফা রহমতুল লিল আলামিন, করুণার ভান্ডার, পাপীদের উদ্ধার, নবী মুস্তাফা নীরবতা অবলম্বন করলেন, চুপ থাকলেন। ওখানেই ছিলেন উমারে ফারুক। সঙ্গে সঙ্গে তালুয়ার বের করে নবীকে বলছে হুজুর অর্ডার দেন, ওকে মারব। আমরা তো অর্ডার দিয়ে দিতাম, কিন্তু রহমতুল লিল আলামিন নবী, জিনার রহমত থেকে না কাফের বঞ্চিত, জিনার রহমত থেকে না কোনো মুসলমান বঞ্চিত। আজ যারা দুনিয়াতে নবীকে মানে না, আল্লাহকে মানে না, তারা অক্সিজেন কিনে না, আল্লাহর অক্সিজেন ওদেরকে কিনতে হয়, রুজি কিনতে হয় না। এটা কোথা থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা বলেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। হে সাহাবী, আমি বন্টনকারী। হুজুর দাতাকে নবী বলছেন যে আল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা। হুজুর আপনি? আমি বন্টনকারী। এতে কি বোঝা গেল? আল্লাহ যা যা দেনেওয়ালা, আমার নবী তাই তাই বন্টন করনেওয়ালা। আল্লাহ রুজি দেনেওয়ালা, ঠিক না বে ঠিক? নবী বন্টনকারী। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, নবী বন্টনকারী। আল্লাহ হায়াত দেনেওয়ালা, নবী বন্টনকারী। আল্লাহ মৌত দেনেওয়ালা, নবী বন্টনকারী। আল্লাহ অক্সিজেন দেনেওয়ালা, নবী বন্টনকারী। আজ নবী মুস্তাফা যদি 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া যায়, পৃথিবীর জান্নার বলে কোনো জিনিস থাকবে না। তাহলে বোঝা গেল আজ সারা পৃথিবীতে যারাই বেঁচে আছে, আমার নবী মুস্তাফার সদকাতে বেঁচে আছে। হুজুর অর্ডার দেন, বেয়াদবি করেছে, ওকে মারবো। নবী বলছেন যে ছেড়ে দাও, মারিও না। নবী কি বললেন? আজও হাদিসের পাতায় ভাসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী মুস্তাফা বলেন দাহু ফাইন্নালহু আসহাবান ইউহাক্কিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়া। নবী বলছেন দাহু, ওকে ছেড়ে দাও। এর কিছু দল তৈরি হবে, এই দল এত নামাজ পড়বে,
সাহাবী তোমরা নিজের নামাজকে অল্প ভাববা, ওরা রোজা রাখবে নিজের রোজাকে অল্প ভাববা, ওরা কোরআন পড়বে কণ্ঠ নালীর নিচে নামবে না, ওরা ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায়। নামাজ আছে, নবী বলছে মুসলমান নয়। রোজা আছে, নবী বলছে মুসলমান নয়। কোরআন তেলাওয়াত আছে, নবী বলছে মুসলমান নয়। হে নবী, সবই তো আছে, মুসলমান কেন নয়? নবী বলছে সারা পৃথিবী আছে, আমার মহব্বত তাদের মধ্যে নাই, এই জন্য তারা মুসলমান নয়। তাহলে বুঝা গেল আজকাল কলমা পড়ে সুবহানাল্লাহ লেবেল লাগিয়েছে মুসলমানের, অরিজিনাল মুসলমান আজ আমরা হতে পারিনি। এই জন্য আমাদের উপরে অত্যাচার, এই জন্য আমাদের উপরে জুলম হচ্ছে, এই জন্য আমাদের হক হনন হচ্ছে। কারণ এখনো টাইম আছে, আমরা যদি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাই তা আমাদের হক হনন হবে না, হক আমাদের বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু আমরা নবীর তাজিম শিখলাম না, নবীর সম্মান শিখলাম না। নবীর সম্মান কি, নবীর তাজিম কি, নবী মুস্তাফার মর্যাদা কি, একবার কোরআন তুলে দেখুন। কোরআন শরীফের সুবহানাল্লাহ খুব আকারে একারে ছোট। এখানে সূরা, যারা নামাজ পড়ে তাদের তো মুখস্থ আছে, যারা জীবনে নামাজ পড়ে না তাদেরও মুখস্থ আছে। তার নাম হলো সূরা কাউসার। আছে না মুখস্থ? মুখস্থ আছে। ওতে কি ভরা আছে? ইন্না তাইনা কাল কাউসার পড়ে নিলাম না, ওতে কি ভরা আছে আর কার জন্য ভরা আছে? তাফসিরে কিতাবে এসে আমার নবী মুস্তাফা মসজিদে নববী যাচ্ছেন, মসজিদে নববী তো বিখ্যাত পাকা মুনাফিক, একবারে গাছ পাকা মুনাফিক। কারবাইট দিয়া হলে তো আধ পাকা হইতো। গাছ পাকা মুনাফিক আস বিন ওয়াইল সাহামি নবীকে দেখে তিরস্কার করেছে, উপহাস করেছে, বেয়াদবি করেছে। কি বলেছে? একটা লোক ও মুনাফিক, যাকে জিজ্ঞাসা করছে ইও মুনাফিক, জিজ্ঞাসা করছে ইনি কে? আমার নবীর ব্যাপারে। তো কি বলেছে? হাজা আবতার, হাজা আবতার, হাজা আবতার। এর ব্যাপারে জিজ্ঞাসা করছো? ই হচ্ছে বন্ধা। এর ব্যাপারে জিজ্ঞাসা করছো? ই হচ্ছে বাঁঝা। এর ব্যাপারে জিজ্ঞাসা করছো? ই তো অস্তিত্বহীন। ছোটমূলক কথা বলেছে। নবী তো সহ্য করলেন, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীর উপরে একটা আয়াত নয় একটা সূরাই নাজিল করে দিল, যার নাম সূরা কাউসার। কোরআন ঘোষণা করে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর মানে কি? হে নবী, আপনাকে বন্ধা বলেছে, আপনি বন্ধা নয়। আপনাকে বাঁঝা বলেছে, আপনি বাঁঝা নয়। আপনাকে লিবংশ বলেছে, আপনি লিবংশ নয়। আপনাকে পাওয়ারলেস বলেছে, আপনি পাওয়ারলেস নয়। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মুস্তাফা, আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। কি দান করেছি? কাউসার দান করেছি। এই কাউসার কি জিনিস? বিশ্ববিখ্যাত পণ্ডিত, পিওর মালিকি পন্থীর মুফাসসির আল্লামা সাবি আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে সাবিতে উনি লিখেছেন কাউসারের 16টা মানে। কটা মানে? 16টা মানে। সূরাটা দেখতে ছোট, আকারে ছোট, বলতে ছোট, কিন্তু 16টা মানে। আর তাফসিরে জালালাইন বিশ্ববিখ্যাত তাফসির, যেটা শুধু আমাদের সুলতানপুর নয়, সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, প্রত্যেক মাদ্রাসাতে পড়ানো হয় তাফসিরে জালালাইন। ওতে লিখছে কাউসার কি? নাহরুহু ফিল জান্নাহ তারিদু আলাইহি উম্মাতুহু। জান্নাতে একটা নহর, একটা নদী, যে নদীর পানি, নহরের পানি আমার নবী মুস্তাফার উম্মত পান করবে। বলুন সুবহানাল্লাহ। একটা ব্যাখ্যা হইল। দ্বিতীয় ব্যাখ্যা তাফসিরে জালালাইনে দিচ্ছে নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা কত গুণ দান করেছে। আজ প্রত্যেক মানুষের একটা, দুটা, তিনটা, চারটা গুণ, তারপরে আর নাই। কোন ডাক্তার গো? তো এমবিবিএস, এমডি, আর কিছু আছে যে না? আর না, এই দুটাই। ব্যাঙ্গালোর গেল কোন ডাক্তার? তো যে এমডি আর ডিএম, আর আছে কিছু না? এই কটাই। সারা বছর পড়বে তো ট্রিটমেন্ট করবে কখন? সেদিন যে বক্তা এলো কে কেনা, তো মৌলবি মাওলানা, আর কিছু বুঝে না। সামনে বার কারি আনবো। তিনটা চারটা গুণ, ঠিক না? ঠিক, তিনটা দুটা গুণ। কিন্তু কোরআন বলে ইন্না আতাইনাকাল কাউসার,
तफसीर जलालैन लिखছে अल कौसर अल खैरुल कसीर मिनान नबुवते वल कुराने व शफाअते व नहबहा। हे नबी, আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি, এর মানে আমি আপনাকে অগণন গুণে গুণান্বিত করেছি। সারা পৃথিবীর গুণ একদিক, নবী মুস্তাফা আপনার গুণ এক। সারা পৃথিবীর গুণে রিটায়ার্ড আছে, আপনার গুণে কোনো রিটায়ার্ড নেই। অমুক লোক দানি ছিল, তার মানে এখন নেই। অমুক মুফতি ছিল, মানে এখন নেই। অমুক মুহাদ্দিস ছিল, এখন নেই। অমুক এমএলএ ছিল, এখন নেই। অমুক অমুক ছিল, এখন নেই। আল্লাহ বলছে, হে নবী, আপনাকে অগণন গুণে গুণান্বিত করেছি। এখন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, লাইফ টাইমের জন্য আপনাকে আমি গুণান্বিত করেছি। তাহলে বোঝা গেল প্রত্যেক জিনিসে রিটায়ার্ডের সিস্টেম। আমার নবীর গুণে রিটায়ার্ড বলতে কিছু নাই, অগণন গুণ। ওর মধ্যে মোটা মোটা গুণ হচ্ছে মিনান নবুওয়াতে ওয়াল কোরআনে ওয়াস শাফাআতে ওয়া নহবিহা। হে নবী, আমি আপনাকে বড় গুণ দিয়েছি, এর মানে আমি আপনাকে নবী করেছি। কি করেছি? আমি আপনাকে নবী করেছি। কোরআন বলছে আল্লাহ আমি নবী করেছি, আর বান্দা খুঁজি পাই না যে নবী কবে হইল। একটা ছোট্ট দলিল, বড় দলিল হয়তো নিজেতে ছিঁড়ে যাবে, এই জন্য ছোট দলিল। আর এমন দলিল যে জীবনে ভুলবেন না। আজ মিলাদ মাহফিল জলসা জুলুস এত শুনে আছি যে মৌলবীর থেকে বেশি মুখস্থ হয়ে গেছে। কারণ মৌলবী একাই বলছে, আর আমরা 50টা মৌলবী শুনে আছি। তাহলে একটা শ্রোতা 50টা মৌলবীর কাজ একলাই করতে পারবে, ঠিক না? ঠিক পারবে একাই। আর শুননেওয়ালা 50টা মৌলবী শুনে। আমরা শুনেছি যে আমার নবী মুস্তাফা যখন 12 রবিউল আউয়ালে দুনিয়াতে পদার্পণ করলেন, তো নবী মুস্তাফা বলেছিলেন রব্বি হাবলি উম্মতি। এটা শুনেছেন না? শুনিয়েনি? শুনেছেন আপনারা? সব জামাতের মৌলবী বলে শুনেছি। নবী এলেন দুনিয়াতে, বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কিন্তু ও কি বলছে এটা কিন্তু আর ও স্মরণ করতে পারছে না। পরে যে কি আর পরিণতি হবে স্মরণ করতে পারছে না। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি নবী বলেছেন, আমরা বলছি, তারাও বলছে, সারা পৃথিবী বলছে। কারণ নবী বলেছেন বলি বলছে। এবার আসুন, প্রত্যেক জিনিসের পরিভাষা আলাদা আলাদা হয়। মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়ে ওকে কি বলেন? মৌলবি, মুক্তাদি। মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে ওকে কি বলে? তালবে ইলম। স্কুলে যারা পড়ে ওদেরকে ছাত্র, স্টুডেন্ট। মসজিদের পরিভাষা আলাদা, মুক্তাদি, নামাজি, মুসল্লি, 3টা নাম। মাদ্রাসায় যারা পড়ে তালবে ইলম, স্কুলে ছাত্র। কোনদিন শুনেছেন যে যারা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে ওদেরকে কেউ উম্মত বলেছে? যে বাপ রে বাপ, এবার আল্লাহর কি রহমত গো, কি রহমত। এত খতম তারাবিতেও এত গরমের সত্ত্বেও এবার মসজিদে 4 কাতার উম্মত। কেউ বলেছে? বলেছে কোন ভিআইপি ক্যাটাগরি মুসলমান যে উম্মত কাকে বলে তাই জানে না। কেউ বলবে যে এবার সুলতানপুরে 150 উম্মত ভর্তি হচ্ছে, খ্যাপা বলবে, ঠিক না? ঠিক। তাহলে উম্মত কার জন্য প্রযোজ্য? কার জন্য? মুসল্লির জন্য নয়, ছাত্রের জন্য নয়, মাদ্রাসা তালবে ইলমের জন্য নয়। উম্মত যখন বলেছে তো জানতে হবে কোন নবী বলেছে, ঠিক না? ঠিক। তাহলে আমার নবী বলছেন হে খোদা আমাকে উম্মত দান করে দাও, এর মানে নবী জানছে যে আমি নবী হয়ে এসেছি, তবেই উম্মত চাইছে। তো নবী মুস্তাফা নিজের জন্মের দিনে 12 রবিউল আউয়ালে ধরার বুকে পদার্পণ করার পর সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে আমার নবুয়ত নিয়ে কেউ মতভেদ করবে না, কারণ আমি স্বীকার করছি যে আমি নবী 40 বছরে নয়, আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। ইয়ার ভোগ মিটে না। ই কি রাখেন বসে আছে যে 40ই মানবো, যা বলবা বলো। তাহলে বুঝা গেল নবীকে মানে না। আমি নবী, নবুয়ত আপনাকে দান করেছি, আপনি নবী। দুনিয়াতে মানুষের ভোটে নয়, সাহাবীর ভোটে নয়,
আমার ইচ্ছাতে আপনি নবী, অল কোরআন, আর হে নবী আমি আপনাকে কোরআন দান করেছি। কোরআন কি জিনিস আর নবী কি জিনিস আমরা বুঝতে পারলাম না। আর এহেন গভীর রাইতে মাথায় ঢুকবে না, জিসিপি দিন ভরলেও ঢুকবে না। তাই জন্য মোটা মোটা কয়েকটা যাতে নিজেতে ঝোলা ছিঁড়া থাকলেও যাতে পড়ে না যায়, এই জন্য কয়েকটা মুখস্থ থুইয়েন। কোরআন আর নবী কাউসারে সব ভরা আছে। হে নবী আমি আপনাকে কোরআন দান করেছি। কি দান করেছি? কোরআন। কোরআন কি জিনিস? আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কোরআন রাখা আছে, পড়ুক চেয়ে না পড়ুক কোরআন রাখা আছে, আছে না নেই? আছে। কোরআনটা ওজন করলে ক কিলো হবে? 1-1 কুইন্টাল হবে, 2-3 কেজি হবে। একটা কোরআন 1.5 থেকে 2 কিলো, 2 কিলো 2.5 কিলো। কিন্তু কোরআন কি বলছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী সারা পৃথিবীকে আপনি বলে দিন যে হেন কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তো পাহাড় ক্ষতবিক্ষত, অনুপরমাণু বাষ্প হয়ে পাহাড় উড়ে যেত। কোরআনের এত ভার, কোরআনের ভারত্ব পাহাড় সহ্য করতে পারতো না, পানি বাষ্প হয়ে পাহাড় উড়ি পালাইতো। কত ভারী! এর কোরআন পাহাড়ের উপরে নাজিল হয়নি। পাহাড়ের উপরে নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়নি। কোন টাওয়ারের উপরে, দিল্লি জামে মসজিদের মিনারে হয়েছে তো আমার নবী আপনার নবীর উপরে। তাহলে কোরআন চ্যালেঞ্জ করছে যে হেন কোরআনের ভার পাহাড়ের বাপও নিতে পারবে না, কিন্তু পূর্ণ কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে বুঝা গেল যার ভার পৃথিবী নিতে পারছে না তার ভার আমার নবী মুস্তাফা নিতে পারছে। তাহলে বুঝা গেল বিশ্বের শক্তি আলাদা, আমার নবী মুস্তাফার শক্তি আলাদা। এখনো আমরা কমপ্লিট নবীকে চিনতে পারি না। আজ প্রত্যেক মানুষ ওজন করে, নিজের নিজের ওজন করে, মনে হচ্ছে কোরবানির বাজারে বিক্রি হবে। ও করে না, করে না? একজন খুব খুশি, হুজুর আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন গো? হুজুর 4 কেজি ওজন কমালছে। 4 কেজি ওজন কমলা, 4-250 কমলো, 250 টাকা কেজি মাংস। হুজুর গরুর মাংস, মানুষের তো লয়। তাহলে ও ওজন করছে তবে তো বলতে পারলো যে 4 কেজি কমে আছে। ছেলে ভর্তি থেকে নিয়ে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিদিন ওজন হয়েছে। আজকাল কিছু স্কুলই তৈরি হয়েছে ছেলে ওজন স্কুল, আছে না নাই? সবের ওজন হচ্ছে, কেউ 5 কিলো, কেউ 10 কিলো, কেউ 50 কিলো, 60 কিলো, 75 কিলো, 80 কিলো। কিন্তু আমার নবী মুস্তাফার ওজন কত? আমার নবীর ওজন কাউরি বাপের ক্ষমতা আছে বলার? সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস তুলে দেখুন, হাদিসে সব ভরা আছে, কিন্তু আমরা ওকে ঢাকার চেষ্টা করছি। নবী শাহী দরবারে বসে আছেন, 2 জন ফেরেশতা। আগুতে আমাদের এলাকাতে ধান নাপার জন্য লোক পাওয়া যেত ভাড়াতে। আপনার দিকেও মনে হয় সিস্টেমই ছিল নাকি? লোক সবাই পারত না, কারণ 4 কুইন্টাল 5 কুইন্টাল 6 কুইন্টাল ধান নাপতে পারবে, তো হিসাব ভুলে যাবে। 2 বার নেপেছে 2 পাল্লা, তো ভুলে যাবে, তো আবার ঘুরে যেতে হবে। ওই জন্য লোকই আলাদা থাকতো। তাহলে যে কোনো জিনিস যে কোনো লোক নাপতে পারবে না, কনফার্ম। আর যে কোনো ডালাতে যে কোনো জিনিস নাপা যাবে না। 10 টন বালি নাপবেন তো বাড়ির দাঁড়ি পাল্লাতে হবে নাপা। 10 টন বাড়ির ডালাতে হবে না। কোন ডালা লাগবে? ধর্ম কাঁটাতে বলছে। কত জিওতে বেধর্ম ভরা আছে আল্লাহ জানে, কিন্তু নাম ধর্ম কাঁটা। আর 1 কেজি পাটের শাক লাভবেন তো ধর্ম কাঁটা নিয়ে যেতে হবে। খ্যাপা বলবে যাই রে ধর্ম কাঁটা, বাড়ির ডালাতে হবে। তাহলে যে যে ধরনের সামান ওই ধরনের ডালা, ঠিক না বে? ঠিক। লেলচা শাক বাড়ির ডালা,
12 টন বালি, 12 টন সুবহানাল্লাহ পাথর, ধর্মকাঁটা। তো যে যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির পাল্লা। তো আমার নবী মুস্তাফাকে মাপবে কোন ডালা আছে? রুহানি ডালা। কোন ডালা? রুহানি ডালা। বৈজ্ঞানিকের আয়ত্তের বাইরে, গবেষণার বাইরে, সূত্রের বাইরে, কল্পনার বাইরে, বিবেকের বাইরে, ব্রেন বুদ্ধির উপরে নবী মুস্তাফার জন্য ডালা এলো, রুহানি ডালা। মাপবে কে? আমাদের মতো লেবার 250 টাকা খাটা ফেরেশতা নবীকে মাপছে। আল্লাহ সারা পৃথিবীকে দেখাইছেন যে আমার নবী মুস্তাফার ওজন কত। কোন ওজন? 1.5 কুইন্টাল 2 কুইন্টাল দেখাইছে আল্লাহ? বলে না, লোকটার যাও ওজন গো, কিন্তু লোকটা পাতলা। ওজন মানে কি? সম্মান। ওজন মানে সম্মান। বাপরে লোকটার ওজন। তো ছোট ছেলে শুনি ভয় খেয়ে যাবে যে হয়তো 3-4 কুইন্টাল হবে, হয়তো না, পাওয়ারফুল কথা মানে সবাই। ফেরেশতা বলছে ওজন করো। একদিকে মাল, একদিকে বাটখারা, একদিকে নবীকে চড়ানো হলো, অপর দিকে একটা মানুষ। ডালা তোলা হলো তো সুবহানাল্লাহ, মানুষটা নয় নবী ভারী হয়ে গেলেন। যেতে হবে না, 10 জন চড়িয়ে দাও একদিকে, অপর দিকে নবী তোলা হলো, নবী ভারী হয়ে গেলেন। যেতেও হবে না, একদিকে 100 মানুষ চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তাফা দাঁড়ি তোলা হলো, মানুষ ভারী হলো, নবী ভারী হয়ে গেলেন। যেতেও হবে না, একদিকে সুবহানাল্লাহ 100 মানুষ চড়িয়ে দাও, অপর দিকে নবী সুবহানাল্লাহ মানুষ ভারী হলো না, নবী মুস্তাফা ভারী হয়ে গেলেন। বুঝে শোনো, একদিকে একটা উম্মত চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তাফা, উম্মত ভারী হলো না, নবী মুস্তাফা ভারী হয়ে গেলেন। এতে কি বুঝাইতে চাইছেন? যে একদিকে যদি সারা জগৎ চড়িয়ে দেওয়া হয়, অপর দিকে নবী মুস্তাফা, তো জগৎ ভারী হবে না, নবী মুস্তাফা ভারী হবে। নবী, আমি আপনাকে কোরআন দান করেছি। সারা পৃথিবীর শক্তি একদিকে, আপনার শক্তি একদিকে, সারা পৃথিবীর ক্ষমতা একদিকে, হে নবী মুস্তাফা আপনার ক্ষমতা একদিকে। ওয়াল কোরআন, একদিকে কোরআন দিয়েছি, ওয়া শাফাআত, হে নবী মুস্তাফা আমি আপনাকে শাফাআতে কুবরা দান করেছি। আপনাকে আবতার বলেছে, আপনি আবতার নয়। আপনাকে ছোট বলেছে, আপনি ছোট নয়। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মুস্তাফা আমি আপনাকে কাউসার পূর্ণ দান করে দিয়েছি। এর মানে আমি আপনাকে শাফাআতে কুবরা দান করে দিয়েছি। যে ময়দানে বড় বড় স্কলার, লোকসভার স্কলার, বিধানসভার স্কলার, বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের বাপকেও 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না, কিন্তু পূর্ণ শাফাআতে কুবরা আপনাকে দান করেছি। আপনার শাফাআতের কারণে আপনার গুনাহগার উম্মত সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাত যাবে। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া নাহাবিহা, হে নবী এই মোটা মোটা গুণ বাদ দিয়েও আরো গুণ আছে যা সাধারণ মানুষ জানে না। কি গুণ আছে? একবার দরুদে পাক পড়ুন, দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो अला मुहम्मद। हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्ना आतैनाकाल काउसार, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসিরে সাবিতে লিখছে যে কাউসারের মানে কি? কাউসারের মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে হে নবী আমি আপনাকে কাসরাতুল আতবা দান করেছি, কাসরাতুল আসহাব দান করেছি ও কাসরাতুল উম্মাত দান করেছি। হে নবী আমি আপনাকে যে অনুরাগী দান করেছি, আপনাকে ভক্ত দান করেছি, এহেন ভক্তর উদাহরণ সারা পৃথিবীতে পাওয়া যাবে না। নবীর ভক্ত কেমন? আজ যদি কোনো স্ত্রী স্বামীর ভাতের থালাতে থুতু ফেলে দেয়, স্বামী খাবে? খাবে না। আর স্বামী যদি স্ত্রীর ভাতের থালাতে থুতু ফেলে, স্ত্রী খাবে? খাবে না। 13 তালাক দিনও পালাবে। কোন ঘরে বিয়া দিয়েছে যে থালিতে থুপ ফেলতে হয় না, কোথায় ফেলতে হয় জানে না? বলবে না, বলবে না। এটা বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজির অধ্যায় তুলে দেখুন। খন্দক যুদ্ধ
নবী মুস্তফা অংশগ্রহণ করলেন। ঘটনা বিস্তারিত ঘটনা, ওদিকে যাচ্ছি না। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীকে দাওয়াত করলেন। বাড়িতে কত খাবার ছিল? উনি বলছে তোয়াইমুন, হুজুর কিছু খাবার আছে। কিছু খাবারের বাংলা যে কোনো রকম হবে, পেটও ভরবে না, মুখও ভরবে না। বিবি বললো যে হুজুরের কানে কানে দাওয়াত করি যাতে কেউ শুনতে না পায়। কি দুর্ভিক্ষ, কি শয্যা, সেই অবস্থা, সচ্ছলতা ছিল না। তো দয়ার অবতার, করুণার ভান্ডার, জিনার ইশারাতে জান্নাতের খাবার নয়, জান্নাত নেমেই দুনিয়াতে চলে আসবে। হুজুর আমার বাড়িতে আপনার জিয়াফত থাকলো, হুজুর জাবির খাবার আছে। হুজুর তোয়াইমুন কিছু আছে হুজুর। নবী কি বলছেন? এ খান্দাকবাসী যত আছো, হযরত জাবিরের বাড়িতে জাফত তোমাদের। আমরা হলে বললাম যে আল্লাহ ঘাচুল কেন কুড়ি হয়ে গেল, নবীকে দাওয়াত দিলাম, সবকে দাওয়াত দিলে। এ ছিল সাহাবী, এ ছিল নবী মুস্তফা। হে জাবির দাঁড়াও, রুটি তৈরি করতে লাগিও না, আমি যাবো তবে। মাংস রান্না করতে লাগিও না, আমি যাবো তবে। আটা সানা আছে, মাংস কাটা আছে, নবী মুস্তফা থুথু মুবারক লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। লুকিয়ে নয়, সাহাবীর মওজুদগিতে, সাহাবীর উপস্থিতিতে নবী খাবারে থুথু লাগিয়ে দিলেন। মাংসের হাঁড়ি কোথায়? যে হুজুর আপনার সামনে, থুথু লাগিয়ে দিলেন। রুটি তৈরি করো, মাংস রান্না করো। খাবার ছিল একটা মানুষের, দুটা মানুষের কোনো রকম হবে। আর পেট ঠিকা যদি লোক হয়তো কাউরির হবে না। নবী মাংস তুলছেন পবিত্র হাতে, রুটিতে দিচ্ছেন, বাঁটছেন, বন্টন করতে যাচ্ছেন। উদার তৃপ্ত হয়ে সাহাবী খেতে যাচ্ছেন, খেতে যাচ্ছেন। খন্দকে যত ছিল সব পেট ভরে খাবার খেলো। খন্দক যুদ্ধে যত ছিল পেট ভরি খাবার খেলো। নবী বলছেন যারা আসতে পারেন ওদেরকেও দাওয়াত দাও। এখনো সুবহানাল্লাহ বলতে মজা লাগবে না? না না, এখন মজা লাগবে না, তাই তো বলছি আমি। এবার লাগবে, কারণ মানুষ কটা তো বুঝতে পারছি না, এটা আইডিয়া দিয়ে কথা চলছে। খন্দক কমপ্লিট। নবী বলছেন যত বাড়ি থেকে আসতে পারেন সবকে দাওয়াত দাও। নবী তো জানেন যে দুজনের খাবার। হযরত জাবির বলছেন যে হাঁড়ি তুলে দেখছি তো যেমনকার আটা তেমনই আছে, যেমনকার মাংস তেমনই আছে। এ জাবির, আমরা কি স্বপ্ন দেখলাম নাকি? হযরত জাবির বলছেন না। তো হুজুর সব বাদ দেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব বাদ দেন। খন্দকে কটা লোক ছিলেন? তো যে ওহুম আলফুন, ওনারা 100-200 নয়, ওনারা 1000 মানুষ ছিলেন। 1000 ছিলেন, ওনারা উদার তৃপ্ত হয়ে খেলেন। পাড়া প্রতিবেশী উদার তৃপ্ত হয়ে খেলেন। যেমনই হাঁড়িতে সুবহানাল্লাহ মাংস ওই মতোই আছে। এই পাওয়ার কথা ছিল নবী মুস্তফার থুতুর মুবারকের বরকতে। তো নবীর যদি থুতুর এত বরকত হয়, তো নবী মুস্তফার বরকত কত একবার নিজে নিজে চিন্তা। হে নবী, আমি আপনাকে এমন অনুরাগী দিয়েছি যে সারা পৃথিবীর অনুরাগী আলাদা, আপনার অনুরাগী আলাদা। আপনার থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবী সুবহানাল্লাহ হাত উঠিয়ে বসে আছে যে নবী থুতু নিক্ষেপ করবেন। এটা মাটিতে পড়তে দিব না, এটা আমাদের হাতে পড়বে, আমরা ব্রেনে লাগিয়ে নিই। এহেন ভক্ত দুনিয়াতে পাওয়া যাবে না। স্বামী স্ত্রীর ভক্ত, স্ত্রী স্বামীর ভক্ত, অর্ডিনারি ভক্ত, এগুলা অরিজিনাল নয়। এখনই দুর্ঘটনা হলে ই কেস করতে যাবে, ইও কেস করতে যাবে। ভক্ত হলে ভক্ত নাই, অরিজিনাল অনুরাগী নবী আমি আপনাকে দান করেছি। আর হে নবী, আমি আপনাকে উম্মতওয়ালা নবী করেছি। কি ওয়ালা? উম্মতওয়ালা। হয়তো যে মৌলভী সাহেব অন্য নবীরও তো উম্মত ছিল, আমার নবীর উম্মত আছে। আবার কোন ঘটনা যে উম্মতওয়ালা নবী? যাতে বিশাল ঘটনা ভরা আছে। হে নবী, আপনাকে আমি উম্মতওয়ালা নবী করেছি। আর এইদিকে ইশারা করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে আমার নবী মুস্তফাকে উম্মি বলেছে। কিন্তু বাংলাদেশের মৌলভীরা বুঝতে পারে না, কারণ ওরা বাংলা পড়ে মৌলভী হয়। আর কোরআন কোন ভাষাতে? আরবি ভাষা। তো বাংলাওয়ালা আরবি কিভাবে বুঝবে? এই জন্য যা বেরেনে আসে তাই বলে দিছে। কে বলেছিল যে উম্মি মানে নিরক্ষর? না, কোরআনে নবী মুস্তফাকে উম্মি বলেছে 4টা কারণে। কটা কারণ? 4টা কারণ। কারণ ফেরাউনওয়ালা কারণ নয়,
চারটা কারণে নবীকে উম্মি বলা হয়েছে। আল্লামা সানাউল্লাহ পানিপাতি আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে মাজহারিতে উনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? মানসুবুন ইলাল উম্মাতে লে কাসরাতে উম্মাতিহি, নবীকে উম্মি বলা হয়েছে কোরআনে উম্মতের দিকে নিসবত করে। এর মানে উম্মি আসলে ছিল উম্মতি, উম্মতি মানে উম্মতওয়ালা নবী। তেটো সাইলেন্ট হয়ে গেছে ইয়া আসার কারণে, এই জন্য উম্মি বলা হয়েছে। মুসা নবীরও উম্মত ছিল, ঈসা নবীরও উম্মত ছিল, প্রত্যেক নবীরও উম্মত আছে, আমার নবীরও উম্মত আছে। কিন্তু আমার নবীকে উম্মতওয়ালা নবী কেন বলল? মুসা নবীরও তো উম্মত ছিল, প্রত্যেক নবীর উম্মত ছিল, তা আমার নবীকে খাস করে কোরআন উম্মতওয়ালা নবী কেন বলল? কারণ হলো এই চাচার কাছে আছে 1 লাখ টাকা আর আমার কাছে আছে 100 টাকার নোট। ক টাকা কম বেশি? 1000 কম বেশি হবে হয়তো। ওনার কাছে 1 লাখ, আমার কাছে 100। এবার বলেন পয়সাওয়ালাকে চাচা না ভাতিজা? বেশি হলে ডাইরেক্ট বলে চাচা না ভাতিজা। বেশি আছে কার কাছে, কে পকেট হাত নিয়ে বেড়াবে? তা আমিও তো বলো যাই হোক আমার কাছে তো আছে। বলে খেপা নাকি? তোর কাছে আছে টাকা ঠিক আছে, যেখানে বেশি কার কাছে আছে? তাহলে বেশিওয়ালাকে পয়সাওয়ালা বলে, বেশিওয়ালাকে পয়সাওয়ালা বলে। তো মুসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল, দাউদ নবীর উম্মত ছিল, আমার নবীর উম্মত আছে, কিন্তু অন্য নবীর তুলনায় আমার নবীর উম্মত বেশি। এই জন্য কোরআন নবীকে উম্মি বলেছে। এর মানে হে নবী আপনি উম্মত ওয়ালা নবী, এটাই কোরআন বলছে। হে নবী আপনার মান ছোট নয়। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। কি দান করেছি? কাউসার দান করেছি। আর কাউসারের আরেকটা মানে কি? কাউসারের আরেকটা মানে হলো হে নবী আমি আপনাকে কাসরাতু জিকির দান করেছি। কাসরাতু জিকির কি জিনিস? কাসরাতু জিকির মানে হলো হে নবী যেখানে আমার জিকির হবে নবী ওখানে আপনার জিকির হবে, যেখানে আমার প্রশংসা হবে নবী ওখানে আপনার প্রশংসা হবে, যেখানে যতদিন আমার প্রশংসা হবে হে নবী মুস্তাফা ওখানে ততদিন আপনার প্রশংসা হবে। এরই উপরে লাস্ট কথা বলে আমি বিদায় নেব। সেটা হলো এই যে কত গুরুত্বপূর্ণ নবী আমরা পেয়েছি, আর এহেন নবীকে আমরা ছোট করছি। এই ছোট করার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আর যখন ঈমান দুর্বল হয়ে গেছে তো চতুর্দিকে সুবহানাল্লাহ আমাদেরকে ছেঁকি বসিয়ে আছে, আমরা কিছুই করতে পারছি না। একটা ঘটনায় পাওয়া যায় যে 2000 বন্যাতে বঙ্গোপসাগর ভেসি সুলতানপুরে একটা কুমির চলে এসেছে। পানি কমে গেছে তো কুমিরা যেতে পারেনি, কুমির যেতে পারেনি। তার উপরে সাপ, ব্যাং, কুকুরের বাচ্চা, শিয়ালের বাচ্চা, সব বাচ্চা ওর উপরে বসে আছে, কুমিরের উপরে। গাল মুড়ল্লা বলছে হ্যাঁ গো কুমির কি ব্যাপার ভাতিজা? চাচা এই অবস্থা। হ্যাঁ এই অবস্থা কেন তোমার? বড় বড় বোল্ডার গরু তোমাকে ভয় করতো, বড় বড় বাঘ তোমাকে দেখি ভয় করতো, বড় বড় সিংহ তোমাকে দেখি ভয় করতো, আর তোমার ঘাড়ে বিলের বাচ্চা, কুকুরের বাচ্চা সবই চেপে বসে আছে। কি করবো? নিরুপায়, যেতে পারবো না। যেতে পারবো না ঠিক আছে, তো ফুসফাস করো মাঝে মধ্যে, তাও জানবে যে কুমির আছে। একবার চুপচাপ থাকিও না, তো মাথায় চেপে চেপে তোমার মুখে ঢুকবে। তদ্রূপ আমরা অরিজিনাল মুসলমান দাবি করলাম, কিন্তু কাজে কর্মে যখন দেখছে যে নিরুপায় হয়ে এখানে বসে আছে, এই জন্য আমাদের মাথায় সব চেপে বসে আছে।